দুর্নীতির দায়ে সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা ও সাবেক পুলিশ প্রধানের পালিয়ে থাকায় বাহিনীগুলো সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আগামী প্রজন্মকে বাঁচাতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করার বিকল্প নেই। এজন্য সর্বাত্মক আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের এই আলোচনা সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গেল ১৬ বছর ধরে দুঃশাসনের কবলে দেশ। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আন্দোলনের কোনো বিকল্প নেই। আর সেই আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীদের সামনের সারিতে থাকার আহ্বান জানান তিনি। ভোট দেয় না কেন? ভোট দেয় না একটা মাত্র কারণ, যে ভোট দিলে ওরা 10টার বেশি আসনই পাবে না। খুব কঠিন সময় পার করছে, আর এই সময়টা তৈরি করেছে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার। চূড়ান্ত বিজয় অর্জনের জন্য নিজেদের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি, যেগুলো ভুল বোঝাবুঝি আছে, সব দূর করে ফেলেন। সবাই মিলে একসাথে একজোটে নামেন। এটা আপনার বিএনপির সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা, জাতির সমস্যা। সাবেক পুলিশ প্রধান এবং সেনা প্রধানের দুর্নীতির অভিযোগের প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব বলেন, প্রশিক্ষিত বাহিনীগুলো সম্পর্কে এখন দেশে বিদেশে কি ভাবমূর্তি তৈরি হচ্ছে। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসেবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেনের কারামুক্তির দাবিতে নয়াপল্টন কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন দলের নেতাকর্মীরা। এ সময় সিনিয়র নেতারা বলেন, ইশরাকের মতো অসংখ্য নেতাকর্মীকে রাজনৈতিক হয়রানির জন্য এখনো কারাগারে আটকে রাখা হয়েছে। জনগণের দৃষ্টি অন্যত্র নেওয়ার চেষ্টা। শফিক আহমেদ, ৭১, ঢাকা।